ড্রামাটির শুরুতেই ফিমেল লিডকে দেখানো হয় সে তো নিজের হাজবেন্ডের জন্য গ্লাসে করে পানি নিয়ে যায়। ফিমেল লিডের হাজবেন্ড মিউট, কথা বলতে পারে না, কিন্তু এখানে ও গ্লাসটিকে নিচে ফেলে দেয়। তখন ফিমেল লিডের হাজবেন্ডের দুইটি ব্রাদার ভিতরে চলে আসে। তারা বলে, আমরা জানি তুমি এখানে আমাদের ব্রাদারকে বিষ খাওয়ানোর জন্য এসেছো, এটা আমরা থাকতে তুমি কিছুতেই করতে পারবে না। মেন লিড, তার নাম জান, ইশারা করে বলে এই মেয়েটিকে পুলিশের হাতে ধরিয়ে দাও। এরপরে তো ফিমেলি ডুডুকে কারাগারে দেখানো হয়, যেখানে ওর উপরে অনেক বেশি অত্যাচার করা হয়, আর এত বেশি অত্যাচার সহ্য না করতে পেরে নিজে নিজে সুসাইড করে নেয়। কিন্তু এখানে একটি ম্যাজিক হয়ে যায়, আমরা ফিমেল লিডকে দেখতে পাই নিজের ড্রেসিং টেবিলের সামনে বসে রয়েছে, আর ও তো সম্পূর্ণ সুস্থ ছিল। নিজেকে নিজেই দেখার পর অবাক হয়ে যায়, একটু আগেই তো আমি মারা গিয়েছি, তাহলে এখন আমি কিভাবে জীবিত থাকতে পারি? আর এখানে আমাদেরকে এটাও জানানো হয় যে ডুডুকে কেন ওর হাজবেন্ড পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। আসলে ডুডু একবার লটারি জিতেছিল, অনেক বেশি টাকা পাওয়ার কারণে ও বাইরে গিয়ে ডান্স করতে শুরু করে, আর আস্তে আস্তে নিজের মিউট হাজবেন্ডকে অত্যাচার করতে শুরু করে। ও রিগ্রেট করতে থাকে যে আমি কেন তোমার মতন একটি মিউট ছেলেকে বিয়ে করেছি, আর এই কারণে আমার মান সম্মান রাখতেই পারছি না। তাই সবসময় নিজের হাজবেন্ডকে অনেক অত্যাচার করতো, আর ওকে মেরে ফেলার প্ল্যানও করেছিল। এই কারণেই হাজবেন্ডের দুইটি ব্রাদার ওকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। ডুডু বলে, ও নো, এটা আমি কি করেছি, আমার তো রিবর্ন হয়েছে, কিন্তু এবার আমি এরকম ভুল একদমই করব না, আর আমার মিউট হাজবেন্ডকে অনেক ভালোবাসবো। পরের দিন সকালে জানকে দেখানো হয়, জান একদম রেডি হয়ে বাহিরে বসেছিল। এরপরে যখন ডুডু বাহিরে আসে, ও তো জানকে দেখার পর অনেক খুশি হয় যে আমার কপাল ভালো, এরকম একটি হ্যান্ডসাম হাজবেন্ড পেয়েছি। জানের সাথে অনেক বেশি সুইট ভাবে কথা বলতে থাকে, যেটা শোনার পর জান নিজেও অবাক হয়ে যায়। তখন ভিতরে একজন সার্ভেন্ট এসে জানায় বাহিরে আপনার বেস্ট ফ্রেন্ড এসেছে দেখা করতে। বেস্ট ফ্রেন্ডের কথা শোনার পর জান এখান থেকে উঠে যায়, আর ওর বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে শিশি। শিশিকে ভিতরে দেখার পর ডুডু বলে, এখানে কেন এসেছো? শিশি বলে, জানো তুমি আমার তোমার জন্য কত বেশি খারাপ লাগে যে তুমি এরকম একটি মিউট হাজবেন্ডকে পেয়েছো। ডুডু বলে, তাতে কি হয়েছে, আমি আমার হাজবেন্ডের সাথে হ্যাপিতেই তো রয়েছি। শিশি বলে, আমি জানি তুমি এইসব কিছু বাধ্য হয়ে বলছো। এরপরে শিশি তো শুরু হয়ে যায়, জানের নামে অনেক খারাপ খারাপ কথাগুলো বলছিল, যেসব শোনার পর ডুডু এখানে মেয়েটকে বলে, আজকের পর থেকে যে আমার হাজবেন্ডের সম্পর্কে এরকম ভাবে কথা বলবে তাকে যেন বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া না হয়, বাইরে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ওর কথাগুলো জান এখান থেকে চলে যাওয়ার সময় শুনতে পায়, তাই ওখানেই দাঁড়িয়ে পড়ে। শিশি ভাবে, ডুডুর হঠাৎ করে কি হয়েছে, আমার সাথে এরকম ও কেন ব্যবহার করছে। ডুডু মনে মনে বলে, এই হচ্ছে সেই কাল লাগিনি যার কারণে আমি আমার মিউট হাজবেন্ডকে এতটা বেশি অত্যাচার করেছি, তাই এবার আমি ওর কোনো কথাই শুনবো না। শিশি বলে, আমি তোমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি আমাকে বাড়ির ভিতরে আসতে মানা করছো? ডুডু বলে, শুধু তুমি না, আজ থেকে যে যে আমার হাজবেন্ডকে নিয়ে খারাপ খারাপ কথা বলবে আমি তাদেরকে আমার বাড়ির আশেপাশেও আসতে দেব না। মেয়েটকে বলে, এখন শিশিকে এখান থেকে বের করে দাও। মেয়েট এটা শোনার সাথে সাথে খুশি হয়ে শিশিকে এখান থেকে বের করে দিচ্ছিল। এই সবকিছু জান দেখে আর মনে মনে বলতে থাকে, এ আবার নতুন করে কি গেম খেলার জন্য এই সব করছে। অন্য আরেকজন সার্ভেন্ট এসে বলে, ম্যাম আজ আপনার কি হয়েছে, এতদিন তো আপনি আপনার ফ্রেন্ডকে বাড়ি থেকে বেরই করে দেননি। ডুডু বলে, আমি আমার হাজবেন্ডের ইনসাল্ট কিছুতেই সহ্য করবো না, তাই ওকে বের করে দিয়েছি। সার্ভেন্ট বলে, আপনি একদম ঠিক কাজ করেছেন। আর আপনার কি মনে নেই যে আপনি এই বাজে ফ্রেন্ডের কথা মতন কি কি কাজ করেছেন? ওকে বলে, আপনি তো একবার ওর কথা শোনার পর আপনার হাজবেন্ডের খাবারের ভিতরে গ্লাসের কাঁচের টুকরো মিশিয়ে দিয়েছিলেন, আর চাচ্ছিলেন যে আপনার হাজবেন্ডকে একেবারের জন্য মিউট বানিয়ে দেবেন। আর এরপরে তো একদিন আপনি আপনার হাজবেন্ডের সকল ড্রেসগুলো একদম কেটে ফেলে দিয়েছিলেন, আর আপনার হাজবেন্ডকে সবসময় অনেক বেশি অত্যাচার করতেন, শুধুমাত্র উনি মিউট ছিল এই কারণে। এমনকি ওনার ব্ল্যাঙ্কেট সবকিছু বাইরে বের করে দিয়েছিলেন, আর এই কারণে তো আপনার হাজবেন্ড অনেকটাই বেশি কষ্ট সহ্য করেছে। যখন ডুডু এই সব কিছু শুনতে পায় তখন ও নিজেই ভয় পেয়ে যায় যে আমি এতটা বেশি খারাপ মেয়ে কিভাবে হতে পারি, আর আমি এইসব কিছু কিভাবেই বা আমার নিজের হাজবেন্ডের সাথে করেছি। তখন দেখতে পাই জিন বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছে, তাড়াতাড়ি করে জিনের কাছে যায় আর জিনকে পানি খেতে বলে, কিন্তু জিন খেতে চায় না, আর পানিটা জিনের ড্রেসের উপরে পড়ে যায়। ডুডু তাড়াতাড়ি করে ওটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করে, জিন ওকে ইশারা করে বলে, আমার কাছ থেকে দূরে থাকো। ডুডু বুঝতে পারে ওকে দূরে সরিয়ে যাওয়ার কথা বলছে, কিন্তু ডুডু তখন ইচ্ছা করে বলে, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আই লাভ ইউ বলতে চাচ্ছো, যদি এমনটি হয়ে থাকে তাহলে আমিও তোমাকে আই লাভ ইউ বলার জন্য রেডি রয়েছি। জান ওকে ডায়েরিতে লিখে বোঝায়, আমি জানি তুমি এসব নতুন করে প্ল্যান করছো, কিন্তু আমি তোমার জালে এবার ফেঁসে যাব না।
ডুডু বলে আই প্রমিস আমি এখন থেকে আর কোনো খারাপ কাজ করব না, আমি নিজেকে চেঞ্জ করব। জান ওর কথাগুলোতে ইগনোর করে, এরপরে সোফাতে এসে বসে পড়ে। ডুডু ওর পাশেই বসে, ওকে বলে সারাদিন এরকম ভাবে বুক পড়তে থাকলে তুমি বোরিং হয়ে যাবে। আস্তে আস্তে ওর কাছে চলে যায়, বুকটি দেখার পরে বলে তুমি তো এখানে ইংলিশ বুক পড়ছো, আমার হাজবেন্ডের কত বেশি ট্যালেন্ট রয়েছে, এরকম একটি হার্ড বুক পড়তে পারে। তুমি এখন বুক পড়া বন্ধ করো, আজ আমরা দুজনে গল্প করব। ডুডুর কথাগুলো শোনার পর সার্ভেন্ট অনেক বেশি অবাক হয়ে যায়, যে সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না সে আবার কি কথা বলবে। ডুডু জ্যানের বুকটা সাইডে রেখে দেয় আর বলে না জানি কতদিন কেউ তোমার সাথে ভালোভাবে কথা বলেনি, আর একজন মানুষ যতই বুক পড়তে পছন্দ করুক না কেন একসময় বোরিং হয়ে যায়। জান ওকে তখন ডায়েরিতে আবারও লিখে বলে আমাকে বলো তো তুমি এখন কোন নতুন প্ল্যান করছো, তাহলে আমি প্রথম থেকেই রেডি হয়ে থাকবো। কথাটি শোনার পর ডুডু চুপ হয়ে যায়, কারণ ও তো এর আগে অনেক বাজে বাজে কাজ করেছে। তাই এখানে মাথা নিচু করে ও সরি বলে জানকে, আমি আর এরকম কোনো কিছুই করব না। যখন ও মাথা তুলে তখন দেখতে পায় জান এখানে নেই। তাই সার্ভেন্টকে বলে জানের কাছে কোনো সুপার পাওয়ার রয়েছে, ও কিভাবে এত তাড়াতাড়ি চলে যেতে পারে। মেড বলে সুপার পাওয়ার তো নেই, কিন্তু এখন আর হয়তো আপনাকে সহ্য করতে পারছে না, কারণ এরকম ওয়াইফকে কেউ নিজের সাথে রাখতে চাইবে না। কথাগুলো শোনার পর ডুডু লজ্জা পেয়ে যায়। তার উপরে জান বলছিল তুমি 3 বছর আমাকে যতটা বেশি অত্যাচার করেছো তাই এখন আর আমি তোমাকে বিলিভ করতে পারি না। ডুডু এইটা শোনার পর একটু রেগে যায়, কিন্তু মনে মনে বলছিল এখন আমি চিৎকারও করতে পারবো না, বাট এবার আমি সব কিছু ঠিক করে দেব, হ্যাপি একটি এন্ডিং তৈরি করব, জানের জীবনটা সুন্দর করে দেব, আই প্রমিস। রাতে জান শাওয়ার নিয়ে বাইরে বের হয়, আর ওর কাছে শুধুমাত্র একটি তাওয়ালি ছিল। তখনই ওর রুমে ডুডু আসে। ডুডু নিজের চোখ বন্ধ করে এসেছিল, বলছিল তুমি এখন শাওয়ার নিয়েছো তাই এই ড্রেসটি পরে নাও, কিন্তু ভুল করে জানের পেটে হাত দিয়ে ফেলে। তাই আবার বলে আমি এটা দেখতে পারবো না, কিন্তু নিজে আবার উকি দিয়ে দেখতেও শুরু করে। এরপরে দুজনে বেডে চলে আসে। ডুডু বলে জানকে আমি কি তোমার জন্য কিছু খাবার বানিয়ে দেব, আমি অনেক ভালো খাবার বানাতে পারি। জান ডায়েরিতে লিখে বলে এর আগে তো খাবারের ভিতরে গ্লাসের কাঁচের টুকরো দিয়েছিলে, এবার আবার বীজ দিতে চাচ্ছ নাকি। এটা শোনার পর ও লজ্জা পেয়ে যায়, একটু চুপ হয়ে যায়। এরপরে সুইট হয়ে বলে আমি জানি আমি আগে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু এখন আমি নিজেকে চেঞ্জ করতে যাচ্ছি, এবার আমি এরকম কোনো কিছুই করব না। কিন্তু ওর কথাগুলোতে একদমই পাত্তা দিচ্ছিল না জান। জানকে বলে কেননা আমরা দুজনে মাস্টার বেডে শিফট হয়ে যাই, কারণ দেখো এই বেডটি তোমার থেকে সাইজে অনেক বেশি ছোট লাগছে, আর তোমার পার্সোনালিটির সাথে এই রুম একদমই মানাচ্ছে না। জান রেগে উঠে পড়ে, দেন ওকে রাগী চোখ নিয়ে বলে যেন চুপ করে থাকে। এইটা দেখার পর ও তো কোনো কিছু না বলে অনেক সুইট ভাবে ওর আঙুলেই কিস করে দেয়। এরপরে বলে ঠিক আছে আমি আর একদমই কোনো কথা বলবো না, এখন আমি তোমাকে ঘুমাতে দেব। জান আবারও ঘুমিয়ে পড়ে। তখন ডুডু নিজের সাথে নিজে কথা বলতে থাকে, আমি জানি আমি সবকিছু চেঞ্জ করার জন্য অনেক বেশি তাড়াহুড়া করছি, কিন্তু আমাকে কিছুটা সময় নিতে হবে। পরের দিন সকালে ডুডুর ঘুম ভেঙে যাওয়ার পর নিজের পাশে জানকে দেখতে পায় না, জান তো আগেই এখান থেকে চলে গিয়েছে। তখন ডুডুর সিস্টার ডুডুকে ফোন করে বলে আমি আমার নিউ বয়ফ্রেন্ড পেয়েছি, তাই তুমি এসে দেখা করো। পরে ডুডু চলে যায় সিস্টারের সাথে দেখা করতে, কিন্তু এখানে সিস্টারের বয়ফ্রেন্ডকে দেখার পর ও তো শকড আর বলে তুমি কি নিজের জন্য বয়ফ্রেন্ড খুঁজতে গিয়েছো নাকি আমাদের জন্য স্টেপ ড্যাডকে খুঁজতে গিয়েছো। সিস্টার বলে বয়স কোনো ম্যাটার করে না, আর ওর কাছে অনেক টাকা রয়েছে, আমি ওর সাথে হ্যাপিতে থাকবো। তখন এখানে জানের ব্রাদার যার নাম লু, সে জানকে নিয়ে এখান দিয়ে যাচ্ছিল আর বলে দেখো ওকে দেখতে তোমার ওয়াইফের মতন দেখাচ্ছে। এখানে আবারও নিজের সিস্টারের সাথে দেখা করতে এসেছে, এরপরে তোমার কাছ থেকে টাকা চাইবে। আসলে ডুডু ও তো সব সময় জানের কাছ থেকে টাকা নিত নিজের ফ্যামিলিতে দেওয়ার জন্য, আর যেসব কিছু জানের একদমই পছন্দ না। জান মনে মনে ভাবে এই কারণেই হয়তো ডুডু আমার সাথে এত ভালো ব্যবহার করেছে, আবারও আমার কাছ থেকে টাকা নেবে। আমিও দেখতে চাই ও কতদিন এরকম ভালো হওয়ার অ্যাক্টিং করবে। ডুডু নিজের সিস্টারের সামনে অ্যাক্টিং করতে শুরু করে, কান্না করে বলে আমাকে কোম্পানি থেকে ফায়ার করেছে, আমার কাছে এখন কোনো টাকা নেই, আর আমার হাজবেন্ড আমাকে টাকা দিতে মানা করে দিয়েছে। ডুডুর কথাগুলো শোনার পর সিস্টার বলে তোমার হাজবেন্ড তো অনেক রিচ, তাহলে তোমাকে টাকা কেন দেবে না। ডুডু বলে আমার হাজবেন্ড রিচ রয়েছে, কিন্তু আমাকে এখন টাকা দেবে না, তুমি কি আমাকে টাকা দিতে পারবে। আসলে আমি তোমার কাছ থেকে টাকা চাইতে পারছিলাম না, কিন্তু তুমি নিজেই যেহেতু ফোন করে আমাকে এখানে আসতে বলেছো তাই আমি তোমার কাছ থেকে টাকা চাইছি।
তখন লুয়ের কাছে কোম্পানি থেকে ফোন আসে। লু এরপরে জানকে বলেন, চলো ব্রাদার, আমাদেরকে এখন মিটিং এ যেতে হবে। জান চলে যাওয়ার আগে মনে মনে বলছিল অ্যাক্টিং অনেক ভালো করতে পারে। এদিকে ডুডুর সিস্টার ডুডুকে বলে, তাহলে তুমি এখন আমার কাছ থেকে টাকা চাইতে এসেছো, আমার তো বিলিভই হচ্ছে না। ডুডু বলে, তোমার বয়ফ্রেন্ড তো এত বেশি রিচ, তাহলে কি তুমি আমার থেকে নেওয়ার টাকাগুলো এখন আমাকে ফিরিয়ে দিতে পারবে? আমার টাকার অনেক প্রয়োজন। এইসব শোনার পর সিস্টার এখানে কারোর সাথে কথা বলার অ্যাক্টিং করে আর নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। ডুডু বলে, এখন তো চলে যাচ্ছ, পরের বার দেখা করার সময় আমার টাকাগুলো নিয়ে এসো। ওখান থেকে ডুডু চলে আসে জানের অফিসে, যেখানে ভিতরে ও দেখতে পায় লুকে। লুকে দেখার পর অনেক ভয় পেয়ে যায়। ডুডুর তখন মনে পড়ে যে এই দিন রাতে ও নিজের হাজবেন্ডকে মারার জন্য গিয়েছিল, ওই দিন রাতে তো ওখানে লুও ছিল আর লুকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল। আবার এরপরই নিজেকে স্বাভাবিক করে বলে, তাতে কি হয়েছে, কিন্তু লুয়ের তো এখন এইসব কিছু মনেই নেই, তাই আমি কেন ভয় পাচ্ছি। আর নিজের কিউট ফেসে চলে আসে। লুকে অনেক সুন্দরভাবে হাই বলে। লু বলে, তুমি আমার ভাইয়ের অফিস রুমে কি করছো? এখানে তো কখনোই আসো না। ডুডু বলে, এটা আমার হাজবেন্ডের অফিস রুম, তাই আমি যখন ইচ্ছা আসতে পারবো। লু বলে, তুমি আমার ব্রাদারকে হাজবেন্ড কবে থেকে বলতে শুরু করেছো? ডুডু বলে, তোমার ব্রাদারের সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে হাজবেন্ড না বলে আঙ্কেল নাকি ব্রাদার বলবো? লু বলে, নাটক করা বন্ধ করো, আমি জানি তুমি এখানে টাকা নিতে এসেছো। ডুডু হেসে বলে, আমার কাছে টাকা হাজবেন্ড দুটাই রয়েছে, আমি তো শুধু এখানে আমার হাজবেন্ডের কাছ থেকে সময় নিতে এসেছি। আর জানের হ্যান্ডসাম লুকের অনেক বেশি প্রশংসা করে। তখন লু কিছু একটা বলতে নেবে, এর আগে আবার ডুডু ওর চেয়ার ধরে ওকে বাইরে বের করে দিচ্ছিল। তুমি আমাদের দুজনের সুন্দর মুভমেন্টটা কেন নষ্ট করছো? ডুডু বলে, চলো আমি তোমার মাসাজ করে দিই, মনে হয় কাজ করে তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছো। তখনই শিশি ভিতরে ও চা নিয়ে আসে এখানে জানের জন্য, আর জানকে বলে, আমি আপনার জন্য চা নিয়ে এসেছি। ডুডু ওকে দেখার পর জিজ্ঞাসা করেন, আমার হাজবেন্ডের কেবিনে তুমি কি করছো? আর এখানে ও যখন দেখতে পায় ডুডুকে, তখন অবাক হয়ে ডুডুকে জিজ্ঞাসা করে, ডুডু তুমি এখানে কেন এসেছো? ডুডু বলে, আমার হাজবেন্ডের ওয়াইফ, তাহলে আমি তো এখানে আসবোই, আর তুমি এর জন্য এত বেশি অবাক কেন হচ্ছ? শিশি বলে, কারণ তুমি এর আগে কখনোই এখানে আসো না। ডুডু বলে, এখানে হাজবেন্ড আর ওয়াইফ রয়েছে, তাই তুমি একজন সামান্য এমপ্লয়ি হয়ে তাদের দুজনের ভিতরে ঢুকো না, এখানে চা রাখো আর বেরি হয়ে যাও। শিশি মনে মনে বলে, আমি ডুডুকে আমার উপরে সন্দেহ করতে দেব না। আর এরপরে যখন ও চা দিয়েছিল, জান ওটা খেতে নিয়েছিল, কিন্তু ডুডু জানের কাছ থেকে ওটা কেড়ে নেয়। অন্য মেয়ের হাতের চা তুমি খেতে কেন চাচ্ছ? আর নিজেই জেলাস ফিল করার কারণে ওটা খেয়ে ফেলে। তুমি কি দেখতে পাও না মেয়েটি তোমার উপরে লাইন মারতে এসেছে? ওকে কোম্পানিতে কেন রেখেছো? ফায়ার করে দাও। জান ডায়েরিতে লিখে বোঝায়, তুমি ওকে জব দেওয়ার জন্য আমাকে জোর করেছো। এটা শোনার পর ডুডু মনে মনে বলে, ঠিকই তো বলেছে, আমি তো তখন অনেক খারাপ ছিলাম। ডুডু বলে, তাতে কি হয়েছে, এখন আমি বলছি ওকে তুমি এখান থেকে ফায়ার করে দাও, এমনিতেও কোম্পানিতে ওর কোনো কাজ নেই। কথাগুলো শোনার পর জান মনে মনে ভাবে, হঠাৎ করে ডুডুর কি হয়েছে, ওর বেস্ট ফ্রেন্ডের সাথে এরকম ভাবে ব্যবহার করছে। হতে পারে এই সবকিছু ডুডুর অন্য কোনো চাল, আর আমাকে ওর জালে ফাঁসাতে চাচ্ছে। তখন ডুডুর শরীর খারাপ লাগছিল, ওর অনেক বেশি হটে লাগতে থাকে। এখানে জানকে বলে, এখন আমি তোমাকে কিস করতে যাব, তুমি যদি বলো আমি তোমাকে কিস করব না, তাহলে মানা করে দাও। তখন জান মনে মনে বলে, এমনি তো আমি কথা বলতে পারি না। ডুডু বলে, দেখেছো তুমি কোনো কিছুই বলছো না, এর মানে তুমিও চাচ্ছ আমি তোমাকে কিস করি। এরপরে ও জানকে কিস করে আর নিজেই দূরে সরে যায়। এখানে পড়ে যেতে নিচ্ছিল, জান ওকে কুলে উঠিয়ে নিয়ে বাসায় নিয়ে আসে। ডুডুর এখন অনেক বেশি হট ফিল হচ্ছিল। একটু পরে ডুডু ঘুম থেকে উঠে পড়ে, ওর তো কোনো কিছু মনে নেই, তাই বলে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি জানি না ওখানে আমার কি হয়েছিল, মনে হয় কোনো ভূত আমাকে পজেস করে নিয়েছিল, তাই আমি এরকম করেছি। জান ওকে টাইপ করে বলে, তুমি কি কোনো কিছু খেয়েছো? ডুডুর তখন মনে পড়ে কোম্পানিতে ওই শিশির দেওয়া ওই চাটি খেয়েছে, তো বুঝতে পারে এই সব কিছু শিশির প্ল্যান। জানকে বলে, আমার কোনো কিছু মনে নেই, তাহলে কি আমাদের দুজনের ভিতরে কিছু হয়েছে? ও তো অনেক বেশি এক্সাইটিং হয়ে কথাটি বলেছিল, কিন্তু জান এখানে ওকে উত্তর দেয়, আমাদের ভিতরে কিছুই হয়নি, যেটা তো ডুডুর কাছে একদমই ভালো লাগে না। এরপরে ডুডু এখান থেকে উঠে যেতে নিয়েছিল, আবার পড়ে যেতে নেয়, জান ওকে ধরে নেয়। আর জান এখানে ওকে বলেছিল, আমার মনে হয় তুমি ড্রিঙ্ক করেছো। ডুডু রেগে বলে, কি মনে হয় আমি একটি খারাপ মেয়ে? আর সকাল সকাল আমি কেনই বা ড্রিঙ্ক করতে যাব? আমার মনে রয়েছে আমি শুধুমাত্র শিশির আনা ওই চাটি খেয়েছি, হতে পারে ওই কোনো কিছু মিশিয়ে দিয়েছিল। জান মনে মনে বলে, যে মেয়েটি আজ পর্যন্ত নিজের বেস্ট ফ্রেন্ডের কথায় ওঠা বসা করতো, সে এখন নিজের বেস্ট ফ্রেন্ডকেই সন্দেহ করছে। ডুডু ভাবে হয়তো জান আমাকে বিশ্বাস করছে না, তাই কোম্পানিতে ফোন করে বলে, সিকিউরিটি গার্ড এক্ষুনি ভিতরে শিশিকে পাঠিয়ে দাও। এরপরে শিশি ভিতরে আসে, এখানে ও দেখতে পায় না ডুডুকে, তাই খুশি হয়ে যায়, আমি আমার কাজ করতে পারবো। বাট তখনই ভিতরে ডুডু চলে আসে, আর ডুডুকে দেখার পর একটু ভয় পেয়ে যায়। জিজ্ঞাসা করে ডুডুকে, তুমি এখানে কি করছো?
ডুডু বলে, এটা আমি তোমাকে জিজ্ঞাসা করব, তুমি এত বেশি খুশি হয়ে আমার হাজবেন্ডের কেবিনে কিভাবে আসতে পারো? আর তোমার ড্রেস দেখে মনে হচ্ছে তুমি কোনো কোম্পানিতে নয় বরং পার্টিতে গিয়েছো। সত্যি করে বলো, ওই চায়ের ভিতরে কি মিশিয়েছিলে? আমার হাজবেন্ডকে সিডিউস করতে চেয়েছিলে? তোমার তো সাহস কম না? শিশি বলে, বিশ্বাস করো আমি কোনো কিছুই জানি না, আর ওই চাটি আমি বানাইনি। ডুডু বলে, আমি জানি তুমি কি রকম একটি মেয়ে, আর তোমাকে মনে হয় না এই কোম্পানিতে আর রাখার কোনো দরকার রয়েছে। জানকে বলে, আমরা কি কোম্পানি থেকে ফায়ার করে দেব? আমার হাজবেন্ড বলেছে তোমাকে কোম্পানি থেকে ফায়ার করে দিতে, তাই আমি তোমাকে ফায়ার করে দিতে পারবো। শিন বলে, এত ভালো সাজার অ্যাক্টিং কেন করছিস? তুই তো ওই দিন রাতে আমাকে বলেছিলিস তোর কপালটাই খারাপ, তোর হাজবেন্ড মিউট, আর তুই তো ওর সাথে একদমই হ্যাপিতে থাকতেই পারছিস না। তখন বলে ডুডু, ওই দিন রাতে আমি তোকে এই কথাটা বলেছিলাম, বাট এরপর আমি এটাও বলেছি যে আমি আমার হাজবেন্ডকে নিয়ে হ্যাপিতে রয়েছি। শিশি বলে, তোমরা দুজনে এরকম ভাবে আমাকে কোম্পানি থেকে ফায়ার করে দিতে পারো না। কিন্তু ডুডু তখন গার্ডদেরকে ভেতরে নিয়ে আসে আর বলে, এই মেয়েটিকে কোম্পানির বাইরে রেখে আসো। এরপরে জানকে বলে, শিশি এখানে যে কথাটি বলেছে ওটা সত্য, আমি রাতে ওকে ওটা বলেছিলাম, কিন্তু এরপর আমি এটাও বলেছি আমি তোমার সাথেই থাকতে চাই, তুমি আমাকে বিশ্বাস করো। আমি জানি সহজে আমাকে বিশ্বাস করবে না, বাট আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি আর তোমার সাথে হ্যাপিতে থাকবো, তাই আমাকে একটি চান্স দাও। জান ভাবে, এ কি নতুন কোনো প্ল্যান বানাচ্ছে নাকি নিজেকে সত্যি চেঞ্জ করবে? আমি কি ওকে বিশ্বাস করতে পারবো? এরপর এখানে টাইপ করে ডুডুকে বলে, আমার একটি ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, তাই তুমি এখন বাড়িতে যেতে পারো। ডুডু ভাবে, একটু আগে তো সবকিছু ঠিক ছিল, আমি কি একটু বেশি করে ফেলেছি? আমাকে এখন থেকে আরো বেশি সাবধানে কাজ করতে হবে। শিশিকে গার্ডরা রিসেপশনের বাইরে রেখে দেয়, আর ওখানে থাকা দুইটি মেয়ে ওর এরকম অবস্থা দেখে খুশি হয়ে যায়, কারণ এখানে সবাই জানে শিশি নিজের যোগ্যতায় এই কোম্পানিতে আসেনি, ও তো শুধু নামে এখানে এসেছে। আর কোম্পানিতে সারাদিন কোনো কাজ করে না, শুধুমাত্র বসকে সিডিউস করতে থাকে। শিশি এই সব কিছুতে অনেক রেগে যায়, বলছিল আমি তো ওদের দুজনের ওপর থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো। পরের সিনে জান আর লুকে হসপিটালে দেখানো হয়, যেখানে বলছিল লু, ব্রাদার তুমি বিজনেস দেখছো, তুমি বিজনেস দেখো, আমি বাইক রাইডিং করব। আমি যদি বাইক না চালাই তাহলে আমার মনে হয় আমি যেন খাবার খাইনি, তাই আমার দ্বারা এইসব বিজনেস হবে না। জান তখন রেগে ওর দিকে দেখছিল, তখনই লু দেখতে পাই ডুডু তো লুকিয়ে একটি রুমের ভিতরে প্রবেশ করেছে। এটা দেখার পর ও বলে জানকে, আমার মনে হয় এই মেয়েটি তোমাকে মেরে ফেলার প্ল্যান করছে। ব্রাদার তুমি কি এখনকার নিউজ দেখো না? ওয়াইফেরা প্রথমে অনেক বেশি সুইট ব্যবহার করে, অনেক বেশি কেয়ারিং দেখায়, কিন্তু এরপরে তোমাকে এমন একটি মেডিসিন দেবে যার ফলে তুমি 5 বছরের ভিতরে দেখবে ওপরে চলে গিয়েছো। জান একটু ভয় পেয়ে ওর দিকে তাকায়। লু বলে, ভয় পাওয়া ভালো ব্রাদার। ভিতরে ডক্টরের সাথে দেখানো হয় ডুডুকে। ডুডু এখানে ডক্টরকে বলে, আমি আপনাকে একটি পার্সোনাল কথা জিজ্ঞাসা করব, আর এই কথা আপনি বাইরে অন্য কাউকে বলবেন না। রুমের বাইরে দুজনে কান পেতে দাঁড়িয়ে থাকে। ভিতরে ডক্টর বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি প্রফেশনাল, কারো কোনো কথা অন্য কাউকে বলি না, তাই আপনি ভয় না পেয়ে আমাকে সবকিছু বলতে পারেন। লু এটা শোনার পরে বলে, দেখেছো ব্রাদার, আমি তোমাকে একদম ঠিক কথাটাই বলেছি, ও তোমাকে মেরে ফেলার প্ল্যান করছে। ভিতরে ডুডু ডক্টরকে বলে, আমি মিস্টার জানের ওয়াইফ, আর আমি এখানে মিস্টার জানের সম্পর্কে জানতে এসেছি। আমি শুনেছি ওনার কিছু প্যানিকের কারণে এরকম ভাবে উনি মিউট হয়ে গিয়েছে। ডক্টর বলে, আপনি তো এর আগে কখনোই আপনার হাজবেন্ডের সম্পর্কে কোনো কিছু জানতে চাননি। ডুডু বলে, আমি জানি তখন আমি অন্যরকম ছিলাম, কিন্তু ও তো আমার হাজবেন্ড, তাই আমি আমার হাজবেন্ডকে ঠিক করতে চাই। আমি বুড়ো হওয়া পর্যন্ত এরকম ভাবে থাকতে পারবো না। ডক্টর বলে, ঠিক আছে, তাহলে আমি আপনাকে সাহায্য করব ওনাকে ঠিক করার জন্য। ডুডু তো খুশি হয়ে যায় যে জান ঠিক হয়ে যাবে। ভিতরে যখন এরা কথা বলছিল তখন বাহিরে বলতে থাকে লু, ব্রাদার আমার তো মনে হয় এই মেয়েটি আমাদেরকে দেখতে পেয়েছে, তাই এরকম ভালো সাজার অ্যাক্টিং করছে, কিন্তু জান ওকে নিয়ে এখান থেকে চলে যায় যাতে করে আর ঝামেলা সৃষ্টি না হয়। ভিতরে ডক্টর জানায় ডুডুকে যে আপনার হাজবেন্ড ঠিক হতে পারবে, আর ও একেবারের জন্য মিউট না, শুধুমাত্র ওর ব্রেন থেকে কথা বলার ক্ষমতাটা হারিয়ে গিয়েছে, আর এটা হয়েছে কোনো ট্রমার কারণে। ডুডু বলে, এমন কি ট্রমা হতে পারে যেটা কিনা জানকে 20 বছর ধরে এরকম ভাবে রেখেছে আর ওর কথা বলার শক্তি হারিয়ে গিয়েছে? ডক্টর বলে, ইয়েস এমনটাই হয়েছে, আমি 20 বছর ধরে জানের ট্রিটমেন্ট করছি, আর জান ঠিক হতে পারবে, কিন্তু এর জন্য আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে, আর এটা অনেক দিনের সময়ও হতে পারে। আপনার জানের সাথে অনেক ভালো ব্যবহার করতে হবে। জানের কাছে যদি আপনাকে সেফ মনে হয় তাহলে জান আস্তে আস্তে আবারও কথা বলতে পারবে। ডুডু খুশি হয়ে বাসে আসে, মেয়েটকে জিজ্ঞাসা করে জান কোথায় রয়েছে। মেড বলে, উনি স্টাডি রুমে রয়েছে, আর আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে প্লিজ কাল বলবেন, আজকে উনি অনেক বেশি টায়ার্ড। ডুডু বলে, আপনিও না। এরপর আবার মেয়েটকে সরি বলে, আমি জানি আমি আগে অনেক বাজে ছিলাম, কিন্তু এখন আমি সব কিছু ঠিক করে দেব।
ওর এরকম ব্যবহার দেখার পর মেয়ের মনে মনে ভাবে যে ম্যামকে কোনো ভূত টুত ধরেছে নাকি। ডুডু রুমে এসে জানের অপেক্ষা করতে থাকে। একটু পরে জানি শাওয়ার নিয়ে বাইরে বের হয়। জানকে দেখার পরে বলে, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে এসেছি। জান এখানে মনে মনে অন্য সব মেডিসিনের কথা ভাবছিল, কারণ ও তো আজ গিয়েছে ডক্টরের কাছে। ডুডু বলে, তুমি যে মেডিসিনের কথা বলছো ওটা না, অন্য মেডিসিন। ওর পুরো বডিটা ভালো করে দেখে। এরপরে তারা দুজনেই বেডে বসে পড়ে। ও বলে, চলো আজ আমরা দুজনে গল্প করব। আর আমি তোমার কাছ থেকে একটি কথা লুকিয়েছি। আজ আমি ডক্টরের সাথে দেখা করেছিলাম, তোমার এই বিষয়টা নিয়ে কথা বলেছি। উনি বলেছে তুমি ঠিক হতে পারবে, এর জন্য শুধু তোমাকে আমার সাথে ভালোভাবে কথা বলতে হবে। তাই আমি তোমার অনেক বেশি কেয়ার করব। আমাকে বিশ্বাস করো, এবার আমি কোনো প্ল্যান করছি না। আমি সত্যিই তোমাকে ভালো করতে চাই আর তোমার সাথে ভালোভাবে থাকতে চাই। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, এটা আমার কোনো প্ল্যান না। জান ওকে মেসেজ করে বলে ঠিক আছে। ডুডু খুশি হয়ে ওর গালে একটি কিস করে দেয়। জান ওকে আবারও মেসেজ করে বলে, অনেক রাত হয়েছে, আমাদের ঘুমিয়ে পড়া উচিত। ডুডু বলে, দাঁড়াও, তোমার মনে রয়েছে আমি কিছুদিন আগে বলেছিলাম আমাদের দুজনের মাস্টার বেডে শিফট হয়ে যাওয়া উচিত? জান বলে, ওটা পরিষ্কার করা হচ্ছে, কিছুদিনের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে। ডুডু এরপরে আবার জানকে বলে, তোমার তো একটি ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, আর ওইটা তুমি কবে যাবে? জান কোনো রেসপন্স দেয় না। এইটা দেখার পর ডুডু বলে, আমি জানি ওইটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি কোনো চিন্তা করো না। এর আগে আমি তোমাকে সুস্থ করে দেবো, দিন তুমি কথা বলতে পারবে, তখন আর ওই মিটিংয়ে তোমার কোনো প্রবলেম হবে না। এরপরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। রাতে ডুডু দেখতে পায় জান ভালোভাবে ঘুমাতে পারছে না, কারণ জান তখন একটি স্বপ্ন দেখছিল, যেখানে দেখানো হয় জানের বাবা জানকে অনেক বেশি বকা দিচ্ছিল, কারণ সবাই জানের বাবাকে বলতো যে জান কোনো কাজের না, সে কোনো কিছু করতে পারবে না। ডুডু দেখতে পায় জানের শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, তাই ও এখানে জানের কেয়ার করে আর জানের সাথে অনেক কথা বলে। একটু পরে জান ভালোভাবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জানের ঘুমটা ভেঙে যায়। জান বুঝতে পারে রাতে ও অনেক ভালোভাবে ঘুমিয়েছে, কিন্তু এখানে দেখতে পাই ডুডুকে। এরকম ভাবে ডুডুর তখন ঘুম ভেঙে যায়। বলে, দেখেছো তোমার কত ভালো ঘুম হয়েছে, কারণ সারা রাত আমি তোমার সাথে কথা বলেছি। জান ডায়েরিতে ওর জন্য সরি লেখে। ডুডু বলে, সরি কেন বলছো, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি তোমাকে থেরাপি দেওয়ার জন্য নিয়ে যাব। এরপরে ও জানকে ব্রেকফাস্ট করানোর জন্য টেবিলে বসিয়ে দেয় আর নিজের হাতে অনেক যত্ন করে এখানে জানের জন্য একটি স্পেশাল নুডলস রান্না করেছিল। জানকে এটা খেতে বলে, কিন্তু জান এটা খেতে চাচ্ছিল না। ওর ভয় হচ্ছিল যে এবার না এর ভিতরে কি মিশিয়ে দিয়েছে। মেডু লুকিয়ে এটা দেখতে থাকে। তখন ডুডু বলে, আমি এটা মেয়েদের সামনে রান্না করেছি, তাই তুমি খেতে পারো। জান তখন খেতে শুরু করে। ওর কাছে এতটাই ভালো লাগে যে সম্পূর্ণ খাবার খেয়ে শেষ করে ফেলে। এরপরে মেয়েড এসে ডুডুকে থ্যাংক ইউ বলে। ডুডু বলে, থ্যাংক ইউ বলতে হবে না, আজ থেকে আমি দেখিয়ে দেবো যে আমি একটি ভালো মেয়ে আর আমি ভালো ওয়াইফ হয়ে যাব। তখন ডুডুর ফ্যামিলি থেকে ফোন আসে, ডুডুকে বাসায় আসতে বলে। এরপরে ডুডুর ফ্যামিলির সিন দেখানো হয়। এখানে আমরা আন্টির ছেলে, আন্টি আর ডুডুর ওই আন্টির মেয়েকে দেখতে পাই, যাদের সামনে ডুডুর মম আর ড্যাড তো একদম পুরো মেয়েদের মতন ভাবে কাজ করছিল। একটু পরে ডুডু চলে আসে আর আন্টি এখানে অনেকটাই বেশি অ্যাটিটিউড নিয়েছিল। আন্টির ছেলে ডুডুকে দেখার পরে বলে, মনে হয় তুমি আগের থেকে অনেক মোটা হয়ে গিয়েছো, সব খাবার কি একাই খাও? ডুডু বলে, আমার খাবার আমি খাবো আর আমার হাজবেন্ডের টাকা বেশি, তাতে তোমার কি সমস্যা? আন্টির মেয়ে বলে, ডুডু তো সবসময় আমার কাছ থেকে টাকা চাইতে থাকে। যেটা শোনার পর ডুডু হেসে দেয় আর বলে, হ্যাঁ সত্যি, আমার কাছে একদমই টাকা নেই, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? তোমার হাজবেন্ড তো অনেক রিচ। এখানে বলে মেয়েটি, আমি যদি তোমাকে টাকা ধার দিতে থাকি তাহলে কিছুদিন পর আমিও তোমার মতনই হয়ে যাব। ডুডু বলে, তুমি ভুলে গিয়েছো ওই দিন তো তুমি আমার কাছ থেকে টাকা চাইছিলে, কিন্তু আমি তোমাকে টাকা দিতে মানা করেছি। আর তুমি যে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছো ওগুলো কবে ফিরিয়ে দেবে? একটু পরে এখানে জান আসে আর ওরা এখানে বলছিল টাকা ফিরিয়ে দেওয়ার কথা। জান বলে টাইপ করে, যদি টাকা ফিরিয়ে না দাও তাহলে আমরা লয়ারকে হায়ার করব। আন্টি তখন ওদের সাথে ঝগড়া করতে থাকে, তোমরা কি আমার মেয়ের হাজবেন্ডকে চেনো? ও অনেক বড় একটি কোম্পানিতে জব করে। জান টাইপ করে বলে, কিছুদিন আগে আমি ওই কোম্পানিটা কিনে নিয়েছি, তারা কেউ বিশ্বাস করে না। তখন টিভিতে এই নিউজটাই দেখানো হয়। এটা দেখার পরে ডুডুর সিস্টারের হাজবেন্ড এখানে বলছিল যে আমাকে ক্ষমা করে দেবেন। এরপর নিজের ওয়াইফকেও বলে, এখানে ক্ষমা চাও, নয়তো আমাকে জব থেকে বের করে দেবে। সিস্টারকেও তখন বাধ্য হয়ে ক্ষমা চেতে হয়। আন্টি এখানে নিজের দুটি সন্তানকে গালি দিচ্ছিল, বলে ছেলে তো পড়াশোনা করে বেকার বসে রয়েছে আর মেয়েটি এমন একটি ছেলেকে পটিয়েছে যে কিনা সামান্য কোম্পানিতে জব করে, কোনো উপর পোস্টে নেই। এরপরে তারা সবাই এখান থেকে বের হয়ে যায়। তখন ডুডুর মম এখানে ডুডুর বাবার কান ধরে বলে, আজকের পর থেকে কখনো যদি তোমার ফ্যামিলি আমার বাড়িতে এসে আমার মেয়েকে অপমান করে তাহলে তোমাকে ওদের সাথে বাড়ি থেকে বের করে দেব। ডুডুর ড্যাড বলে, ঠিক আছে, আর কখনোই ওরা বাড়িতে আসবে না। ডুডু
আর জান ওনাদেরকে বাই বলে বাহিরে আসে। জান ডুডুকে ড্রপ করে দিচ্ছিল আর এই খুশিতে ডুডু ওর গালে কিস করে চলে যায়। জান এই প্রথম নিজের মনের ভিতর থেকে হেসে ফেলে আর এইটা দেখার পর এখানে ড্রাইভার নিজেও খুশি হয়ে যায়। পরের সিনে ডুডু অনেক বড় একটি ইভেন্টে আসে আর ওদের কোম্পানির একটি বড় মিটিং ছিল, যার জন্য ওরা ফাইলটা রেডি করে নিয়ে আসে। আর এখানে ডুডু দেখতে পায় যে ওর প্রতিদ্বন্দ্বী হচ্ছে জিন নামের একটি ছেলে, কিন্তু ওরা আসার পর জানতে পারে ওদের ফাইলটা কিছুতেই অন হচ্ছে না। আর ওর একজন কলিগ জানায় আমাদের ফাইলের উপরে যে গোলমাল করেছে এটা হয়তো জিন ইচ্ছা করে করেছে আর আমাদের কোম্পানিকে লস পৌঁছাতে চাচ্ছে। জিন এখানে অনেক খুশি হয় যে আজ ওরা কোনো কিছুই করতে পারবে না, বাট ডুডু বলে আমাকে দাও, আমি সবকিছু ঠিক করে দেব। ডুডু অনেক কষ্ট করে সবকিছু ঠিক করার চেষ্টা করছিল। আর এখানকার গেস্ট হিসেবে আমরা জানকেও দেখতে পাই। জিন এরপরও অনেক খুশি হচ্ছিল যে এখানে ও ডুডুকে হারিয়ে দেবে। এরপরে ও ডুডুর সাথে দেখা হয়ে যায়, যেখানে ও ডুডুকে কথা শোনাতে থাকে দেখতে হবে যে আজ এখানে কে জেতে। এখানে আমি জিতবো, তুমি হেরে যাবে, তখন তুমি নিজের হাতে আমাকে সার্ভ করবে। তখন ডুডু বলেন দেখা যাবে কে হেরে যায়, আর তুমি যদি হেরে যাও তাহলে তো তুমি আমার জন্য সার্ভ করবে। জিন বলে এটা শুধু দেখার বিষয় কে কার সাথে কি করে। ডুডু বলে আমিও দেখবো তুমি কত দূর কি করতে পারো। জানো এখানে চলে আসে, ডুডুর কলিগ এসে ডুডুকে নিয়ে যায়। এরপরে তাদের কম্পিটিশন হয়, কিন্তু রেজাল্ট দেওয়ার আগে জিন এখান থেকে চলে যায়, যেটা দেখার পর কলিগ বলে ডুডুকে জিন হঠাৎ করেই কোথায় চলে যাচ্ছে, ও কোনো প্ল্যান করছে না তো। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই ও শিশির সাথে দেখা করে। শিশিকে বলে আমি তোমাকে একটি কাজ দিচ্ছি, তুমি এটা কমপ্লিট করবে। একটু পরে এখানে ডুডু আর ওর কলিগ ফ্রেন্ডও চলে আসে। তারা দেখতে পায় শিশি এখানে নিচে পড়ে রয়েছে। আর শিশিকে এরকম অবস্থায় দেখার পর ওখানে থাকা সবাই হাসতে শুরু করে। শিশি মনে মনে বলে আমিও তো পরে এর প্রতিশোধ নেব আর জিনকেও কিছুতে ছাড়বো না। কলিগ ফ্রেন্ড বলে একদম ঠিক কাজ হয়েছে। ডুডু ওখান থেকে বাইরে আসে, বাইরে দেখতে পাই জানকে। জান ওকে নেওয়ার জন্য এসেছে, তাই খুশি হয়ে জানের গালে একটি কিস করে। জান ওকে নিয়ে চলে যায়। তখন বাইরে বাকি সবাইও চলে আসে, তারা এখানে ডুডুকে নিয়ে কথা বলছিল। জিন ওর ওপরে অনেক রেগে রয়েছে যে আজ আমি ডুডুর কারণে হেরে গিয়েছি। তখন শিশি বলে তুমি কি জানো ডুডু আর আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু এখন ও আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিয়েছে। ডুডুর সম্পর্কে আমি তোমাকে কিছু কথা বলি। ডুডুর আসলে বিয়ে হয়েছে আর ওর হাজবেন্ড অনেকটাই বেশি পোর, যার কারণে ও যে কোনো ছেলেকে পটিয়ে নেওয়ার চেষ্টা করে। জিন এইসব শোনার পর অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে কারের ভিতরে ডুডু আর জানকে দেখানো হয়, দুজনে একে অপরকে দেখে একটু করে লজ্জা পাচ্ছিল। ডুডু খুশি হয়ে আবারও জানের গালে কিস করে। জান ওকে টাইপ করে বলে আজ তুমি এত খুশি কেন আর আমাকে এত বাড়ি বা কিস কেন করছো। ডুডু বলে প্রথম কিস ছিল তুমি আমাকে ড্রপ করেছো এই কারণে, আমার দ্বিতীয় কিস ছিল তুমি আমাকে পিক করতে এসেছো এই কারণে। এরপরে কোম্পানির মিটিং এ গ্রুপ এ আর গ্রুপ বি কে দেখানো হয়, যেখানে ম্যানেজার তো গ্রুপ এর অনেক বেশি প্রশংসা করে। গ্রুপ এ হচ্ছে ডুডু, ডুডু ওখান থেকে জিতে এসেছে তাই গ্রুপ এ অনেক খুশি হয়। আর যেখানে গ্রুপ বি জিনের ওর সকল মেম্বার অনেক বেশি আপসেট হয়েছিল। এরপরও জিনের মাথায় শয়তানি প্ল্যান চলে আসে, এখান থেকে সবাই বের হয়ে গিয়েছিল, শুধু ডুডু আর জিন দুজনে ভিতরে রয়েছে। জিনের এখানে শিশির বলা কথাগুলো মনে পড়ে। শিশি বলেছিল ডুডুর বিয়ে হয়েছে, ডুডুর হাজবেন্ড অনেক বেশি পোর আর ও টাকার জন্য সবকিছু করতে পারে। তুমিও যদি ওকে বেশি টাকা দাও তাহলে হয়তো ও তোমার সাথে থাকতে রাজি হয়ে যাবে। যার কারণে এখানে বলে জিন ডুডুকে আমি জানি তোমার বিয়ে হয়েছে আর তুমি তোমার ম্যারিড লাইফে একদমই হ্যাপি নেই, চলো আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো, তুমি আমার হয়ে যাও, এতে করে তুমি তোমার ওই ওল্ড হাজবেন্ডের থেকেও বাঁচতে পারবে। কে জানে তোমার হাজবেন্ড হয়তো তোমার বাবার মতনই অনেক বেশি ওল্ড হবে। ডুডু ওর কথাগুলো শোনার পর অনেক রেগে যায় আর বলে তোমাকে কে বলেছে আমার হাজবেন্ড এরকম, আর তুমি কি মনে করো তুমি তো আমার হাজবেন্ডের পায়ের নিচে থাকারও যোগ্য না, তাই আমার কাছ থেকে দূরেই থাকো আর তোমার টাকা তোমার পকেটেই রাখো। তুমি কি জানো আমি কতটা বেশি ডেঞ্জারাস একটি মেয়ে, আমি চাইলে তোমাকে কামড় দিতে পারবো আর যার কোনো ভ্যাকসিনও তুমি পাবে না, তাই আমার কাছ থেকে দূরেই থাকো। ও তো অনেক বেশি কথা শুনিয়ে দেয় এখানে জিনকে। এরপরে ওখান থেকে বাইরে আসে, কলিগ বলে তুমি একদম ঠিক কাজ করেছো। ডুডু জানকে মেসেজ করে বলে তুমি আজ আমার কোম্পানির বাইরে আমাকে পিক করার জন্য আসবে। এই মেসেজটি দেখার পর জান অনেক খুশি হয়ে যায়, ও তো স্মাইল করছিল, যেটা দেখার পর অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলে অনেকদিন পর আমি বসকে এরকম ভাবে স্মাইল করতে দেখছি। এরপর ডুডু কোম্পানির বাইরে এসে অপেক্ষা করে, যেখানে বাকি সবাই ছিল। জিন বলে আমিও দেখতে চাই তোমার হাজবেন্ড কিরকম, আমার মনে হয় তোমার হাজবেন্ড অনেক বেশি পোর হবে, যার কারণে তুমি তোমার হাজবেন্ডকে কাউকে দেখাতে চাও না। একটু পরে ওখানে অনেক দামি একটি কার চলে আসে।
এই কারটি দেখার পর জিন হেসে বলে, হবে হয়তো তোমার হাজবেন্ড এই দামি কারের ড্রাইভার আর বসের কার নিয়ে এখানে এসেছে। কিন্তু এরপরে তো কারের ভিতর থেকে জান বের হয়ে আসে। জান এখানে ডুডুর কাছে চলে যায়। এইটা দেখার পর সবাই এখানে শিওর হয়ে যায় জানই হচ্ছে ডুডুর হাজবেন্ড। যা দেখে জিনের পুরো গলাটাই শুকিয়ে যায়। ও তো অনেক বড় একটি ভুল করেছে আর ডুডুকে এখন ওর সরি বলতে হবে। এরপর ডুডু আর জানকে কারের ভিতরে দেখানো হয়। এখানে ডুডু অনেক বেশি খুশি হয়েছিল। জানও এখন আস্তে আস্তে ওকে বিলিভ করতে শুরু করেছে। তখনই ডুডুর কাছে মেসেজ করে শিশি, বলেছিল আমি তোমাকে সরি বলতে চাই, তাই তুমি আমার সাথে দেখা করার জন্য এটি ক্লাবে আসো। ডুডু ভাবে শিশি এত তাড়াতাড়ি কিভাবে ভালো হয়ে যেতে পারে। আর এখানে জান জিজ্ঞাসা করে এই কেন তোমাকে দেখা করার জন্য ডাকছে। ডুডু বলে আমি জানি না। এরপরে ডুডু শিশির সাথে দেখা করতে আসে, যেখানে শিশি তো ওর সাথে অনেক ভালো ব্যবহার করছিল, ওকে সরি বলতে থাকে। ডুডুর কাছে শিশির ব্যবহারগুলো একদমই ভালো লাগে না। ও বুঝতে পারে এখানে শিশি কোনো প্ল্যান করেছে। শিশি ডুডুকে একটি রুমের ভিতরে পাঠিয়ে দেয়। এরপরে বলে দেখো আমি কি করি। তাড়াতাড়ি করে লুয়ের কাছে ফোন করে, বলে তুমি কি জানো তোমার সিস্টার ইন লকে আমি একটি প্রাইভেট রুমে যেতে দেখেছি, তাড়াতাড়ি এই ক্লাবে চলে আসো। লু এখানে নিজের ব্রাদারকেও সাথে করে নিয়ে আসে আর তারা ওই রুমের দিকে যাচ্ছিল। এখানে লু বলে ব্রাদার আমি তোমাকে বলেছিলাম না এই মেয়েটিকে তুমি কিছুতেই বিশ্বাস করো না। আর ও তো রেগে বারবার এখানে দরজায় নক করতে শুরু করে। জান মনে মনে বলছিল আমি তো ওকে বিশ্বাস করতে শুরু করেছিলাম, কিন্তু এখন যদি সত্যি ও রুমের ভিতর থেকে বের হয় আর অনেকগুলো মেল মডেল ওর সাথে থাকে তাহলে আমি কি করব, ওকে আমি ডিভোর্সই দেব। কিন্তু তখনই ভিতর থেকে ডুডু বের হয়ে আসে আর বলে তোমরা এখানে কি করছো। শিশি বলে দেখেছো আমি বলেছিলাম না ও এখানেই রয়েছে। আর ডুডু ওদেরকে ভিতরে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু লু তো জোর করে ভিতরেই চলে যায়। ডুডু এখানে বলেন জানকে অন্তত তুমি আমাকে বিশ্বাস করতে পারতে। আচ্ছা ছাড়ো, এরপর থেকে তুমি আমাকে বিশ্বাস করো, আমি চেঞ্জ হয়ে যাচ্ছি। তারা যখন ভিতরে এসেছিল আর ভিতরের ওই ছেলেটিকে দেখার পর দুইটি ভাই তো এখানে অবাক হয়ে যায়, কারণ ভিতরে থাকা ওই ছেলেটি তাদেরই ছোট ভাই যার নাম হচ্ছে লুই। লুইকে দেখার পর জিজ্ঞাসা করে যে তুমি এই রুমে কি করছো। লুই বলে আমি এই ক্লাবে জব করি আর আমাকে বলা হয়েছিল আজ এই প্রাইভেট রুমে এসে কাস্টমারকে খুশি করতে। ভিতরে আসার পর আমি সিস্টার ইন লকে দেখতে পেয়েছি। এইটা দেখার পর সবাই এখানে বিশ্বাস করে নেয় যে ডুডু ওদেরকে কোনো মিথ্যে কথা বলেনি, বরং এই সব কিছু শিশির চাল ছিল। এরপর লু রেগে লুইকে বলে আমাদের ফ্যামিলির টাকা পয়সার অভাব নেই, তাহলে তুমি ক্লাবে কেন এসেছো। এখানে লুই বলে কারণ আমি নিজে কিছু করতে চাই যাতে করে কেউ আমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নিতে না পারে। লু বলে তোমার জিনিসগুলো অন্য কেউ তোমার কাছ থেকে কেন কেড়ে নিতে যাবে। তাদের দুজনের ভিতরে ঝগড়া হচ্ছিল। এইটা দেখার পর ডুডু বলে লুইকে ভুলে যেও না এরা দুজনেই তোমার বড় ব্রাদার, তাই ওদের সাথে ভালোভাবে কথা বলো। আমার মনে হয় একটু আগে আমি তোমাকে ভালোভাবে শিক্ষা দিতে পারিনি, আবারও দিতে হবে। এরপর রেগে লুইকে এখান থেকে যেতে বলে। লু বলছিল এখন শিশির কি হবে, যেখানে বলে ডুডু আমি তো শিশিকে দেখে নেব। শিশি অনেক সুন্দরভাবে এবার সরি বলে, কারণ শিশি আর কোনো ঝামেলার ভিতরে ঢুকতে চাচ্ছিল না। ডুডু বলে তুমি যদি একটু আগে সুইট ভাবে আমাকে সরি বলতে তাহলে হয়তো এটা হতো না। আমি তো পুলিশকে ফোন করে দিয়েছি, তাই তুমি যাওয়ার জন্য রেডি হয়ে থাকো। এরপরে তিন ভাই কথা বলার জন্য বসে পড়ে, যেখানে বলছিল লুই আমি ইচ্ছা করে এইসব কাজ করছি যাতে করে আমি আমার ফ্যামিলির উপরে বোঝা না হয়ে যাই। বিজনেসের কাজ ব্রাদার শুধু একাই করে আর লু ও তো সারাদিন বাইক নিয়ে পড়ে থাকে। তখন এখানে জান টাইপিং করে বলে তোমাকে কে বলেছে তুমি আমাদের ফ্যামিলির বোঝা, বরং তুমি আমাদের ফ্যামিলিতে ফিরে আসো, ওকে বোঝায়। এরপরে তারা তিন ব্রাদার চলে যায় গ্র্যান্ডপার সাথে দেখা করতে। এখানে গ্র্যান্ডপা জানের অনেক বেশি প্রশংসা করে আর দুজনকে বকা দিতে শুরু করে যে তোমরা দুজনে কেন বিজনেস দেখাশোনা করছো না। তাদের কথাগুলো দূর থেকে আবার ডুডু শুনছিল। তখনই ডুডুর কাছে ওর আঙ্কেলের ছেলে আসে। এসে তো ডুডুকে গালি দিচ্ছিল আর ডুডুকে বলো চলো আমার সাথে, তোমার কারণে আমার সিস্টারের বিয়েটা ভেঙে যাচ্ছে আর এখন বিয়ের জন্য ওরা অনেক বেশি টাকা চাইছে। ডুডু বলে তুমি জানো না যে মেয়ের পক্ষ থেকে টাকা নেওয়া এটা আইনি বিরোধী, তাই তুমি আইনের কাছে যাও, আমার কাছে কেন এসেছো। এরপরও ছেলেটি ওর কোনো কথাই শুনছিল না, তাই ডুডু এখানে ওর চুল ধরে ওকে শিক্ষা দিতে শুরু করে। আর যখন ওদের ভিতরে একটু ঝামেলা বেড়ে যেতে নিচ্ছিল তখনই জান ডুডুর কাছে চলে আসে। গ্র্যান্ডপা রেগে বলে ওই ছেলেটিকে এখান থেকে বের করে দাও। এরপরে ডুডু গ্র্যান্ডপাকে সরি বলে আমার কারণে এখানে ঝামেলা হয়েছে। গ্র্যান্ডপা বলে তুমি আমাকে এমন ভাবে সরি বলছো যেন আমি ফ্যামিলির কেউ না, আর আমি তো খুশি হয়েছি যে তুমিও এখানে এসেছো। এরপরে তারা সবাই একসাথে ডিনার করতে বসে। এখানে বলছিল ডুডুকে যে তুমি এখন অনেক বেশি ভালো হয়েছো।
এখানে দুইটি ব্রাদার একে অপরের সাথে কথা বলতে থাকে। প্রথমে তো আমরা দুজনেই দেখেছিলাম সিস্টার ইন ল অনেকটাই বেশি রুড আর আমাদের ব্রাদারকে অনেক বেশি অত্যাচার করে, তাহলে এখন হঠাৎ করে কি হয়েছে? নাকি আমাদের সিস্টার ইন ল শুধুমাত্র ভালো সাজার অ্যাক্টিং করছে? লুই বলে, কতদিন আর ভালো সাজার অ্যাক্টিং করবে, একদিন তো আমরা হাতে নাতে ধরেই ফেলবো। দুজনকে এরকম ভাবে কথা বলতে এখানে ডুডু দেখতে পায়, এটাও ভালো করে বুঝতে পারে যে ওরা দুজনে এখানে ডুডুকে নিয়ে কথা বলছে, কিন্তু ডুডু ওদেরকে কোনো কিছুই বলে না। এরপরে গ্র্যান্ডপা এখানে মিউট হওয়ার বিষয়টি নিয়ে কথা বলছিল। ডুডু বলে, আমি আমার হাজবেন্ডকে ঠিক করব। আবার বলে গ্র্যান্ডপা, একদিকে ভালো হয়েছে, সকল ওয়াইফরাই চায় তারা শুধু কথা বলবে আর তাদের হাজবেন্ড চুপ করে থাকবে, তাই আমার হাজবেন্ড চুপ করে থাকে, বাট এরপরেও আমি ওকে সুস্থ করে তুলবো। গ্র্যান্ডপা বলে, তোমাদের দুজনের বিয়ে হয়েছে, কিন্তু এটা বাইরে কেউ জানে না, শুধুমাত্র আমাদের ফ্যামিলির কয়েকজনই জানি, তাই আমরা চাচ্ছি যে তোমাদের বিয়েটা আবারও দেবো বা এটা অ্যানাউন্সমেন্ট করাবো। ডুডু ভাবে হয়তো জান এইটার জন্য এখন রাজি হবে না, কিন্তু জান এখানে ডুডুর হাতের উপরে নিজের হাত রেখে দেয়, মানে এতে জান রাজি হয়েছে। এরপরে দুজনের জন্য অনেক বড় একটি পার্টি রাখা হয়, আর ডুডু এখানে আসার পর ও খাবার দেখে ওখানেই থেমে যায়। তখন দুইটি ছেলের কথা শুনতে পায়, তারা বলছিল এরকম একটি মিউট ছেলেকে কে বা বিয়ে করবে। আরেকজন বলে, টাকার জন্য এখন মেয়েরা সব কিছুই করতে পারে, তাই হয়তো বিয়ে করেছে। ওদের কথাগুলো শোনার পর ডুডু ওখানে আসে, ওদেরকে বলে, মুখ সামলে কথা বলো, কারণ যদি জান তোমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট না করে তাহলে তোমরা তো ভালো করে চলতেও পারবে না। তখন এখানে জান চলে আসে। ডুডু ভাবে হয়তো জান আমার কথাগুলো শুনে নিয়েছে, আমাকে এখন বকা দেবে, কিন্তু জানের ব্রাদাররাও এখানে আসে আর এবার বলে ডুডুকে, আমরা তোমার পাশে রয়েছি, আর ডুডুকেই সাপোর্ট করে। আর এখানে প্রথমবার জান একটু কথা বলেছিল, এটা শোনার পর ডুডু অনেক খুশি হয়ে যায়, বলে তুমি ঠিক হয়ে গিয়েছো, কথা বলতে পারছো। জান টেক্সট করে বলে, পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়নি, একটু কথা বলতে পারি। ডুডু অনেক খুশি হয়ে যায়, আর ও তো বারবার বাচ্চাদের মতন করে ট্রিট করছিল। জান টাইপ করে বলে, তুমি আমাকে বাচ্চাদের মতন করে ট্রিট কেন করছো? ডুডু বলে, কারণ তুমি আমার কাছে বাচ্চার মতনই, কারণ তুমি নতুন করে কথা বলতে শিখছো। তারা ওখান থেকে সবাই বাহিরে আসে, যেখানে ডুডুর আন্টি আর আন্টির ছেলে আবারও চলে আসে এখানে ঝামেলা করতে। ডুডু এবার ওদেরকে অনেক ভালোভাবে শিক্ষা দিয়েছিল, ওদেরকে ওয়ার্নিং দিয়ে বলে, এবার তো শুধু তোমার ছেলেকে মারধর করিয়েছি, পরের বার থেকে সে ঝামেলা করলে তোমাদের পুরো ফ্যামিলির জন্য গুন্ডা পাঠিয়ে দেব। এতে আন্টি আর তার পুরো ফ্যামিলি ভয় পেয়ে এখান থেকে চলে যায়। রাতে ডুডু আর জান তারা দুজনে বেডরুমে ছিল। এখানে তো ডুডু বলছিল তোমার বডি অনেক বেশি সফট, দেন ওর অনেক বেশি প্রশংসা করতে থাকে। একটু পরে ঘুমিয়ে যায়, তখন এখানে জান ওর কপালে একটি কিস করে। পরের দিন যখন তারা কোম্পানিতে আসে এখানে জানতে পারে তাদের কোম্পানি থেকে জিনকে ফায়ার করা হয়েছে, আর জিনের জায়গায় নতুন একটি হ্যান্ডসাম ছেলে এসেছে। ডুডু কাজ শেষ করে বাইরে আসে, জানের অপেক্ষা করছিল, তখন ও পড়ে যেতে নিচ্ছিল, ওই নতুন ছেলেটি ওকে ধরে নেয়। তখন এখানে জান চলে আসে, নিজের সাথে করে ডুডুকে এখান থেকে নিয়ে যায়। বাইরে ডুডুর ফ্রেন্ড আসে আর বলে, দেখো ওদের দুজনকে দেখতে কত বেশি সুন্দর দেখাচ্ছে। তো নতুন ছেলেটা জানতে পারে ডুডু আসলে বিবাহিত। বাসায় এসে জান বুক পড়তে থাকে, আর ডুডু ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জান ওর সাথে কোনো কথাই বলছিল না। ডুডু বলে, আমি জানি তুমি জেলাস ফিল করছো, তাই বলে আমার সাথে কথা বলবে না? এরপরে রাতে তো ঘুমাতেও আসে, আর এখনও জান ডুডুর সাথে কোনো কথাই বলছিল না, এই কারণে বলে যে, ডুডু তুমি এখনো রাগ করে রয়েছো? জান এতেও কোনো রেসপন্স দেয় না। তখন ডুডুর কাছে একটি ফোন চলে আসে, ডুডু ফোনে কথা বলতে শুরু করে, আর এখানে জানকে ইগনোর করছিল। জান ওকে টেক্সট করেও কিছু একটা বলতে চায়, কিন্তু এরপরও ডুডু কোনো পাত্তা দেয় না। তখন ও বাধ্য হয়ে নিজের মুখ দিয়ে বলে ডুডুকে, গ্র্যান্ডপা তোমার সাথে দেখা করতে চায়। ডুডু এটা শোনার পর খুশি হয়ে যায় যে তুমি আবারও কথা বলতে পেরেছো, আর ফোনটা সাথে সাথে রেখে দেয়। এরপরে তারা একটু করে কথা বলছিল। ডুডু খুশি হয়ে এখানে ও জানকে আবারও কিস করে। জান এতে অনেক খুশি হয়ে যায়, আর জেলাস ফিলটাও শেষ হয়ে যায়। পরের দিন তারা গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে। গ্র্যান্ডপাকে এই গুড নিউজ দেয় যে এখন জান কথা বলতে পারছে। গ্র্যান্ডপা খুশি হয়ে যায়, এই সব কিছু ডুডুর কারণে হয়েছে, তাই এখানে ডুডুকে অনেক দামি দামি সব জিনিসগুলো দিতে থাকে। ডুডু এইসব দেখার পর অজ্ঞান হয়ে যায়। একটু পরে ডুডুর জ্ঞান ফিরে আসে, ও বলে, আমি তো কোনো স্বপ্ন দেখছি না, এই সব কিছু কি বাস্তব? এতে জান বলে যে, হ্যাঁ এই সবকিছু বাস্তব, তুমি কোনো স্বপ্ন দেখছো না। ডুডু খুশি হয়ে জানকে হাত করে নেয়। তখনই ভেতরে গ্র্যান্ডপা আসে আর বলে, এখন তোমাদের দুজনের ফ্যামিলি বানানোর চিন্তা করা উচিত। জান বলে যে, গ্র্যান্ডপা আপনি এই কথাটি ডুডুর সামনে বলবেন না। গ্র্যান্ডপা ওকে বলে চলে যায়। ডুডু বলেন জানকে, এখন থেকে আমরা দুজনে হ্যাপি ভাবে থাকবো, আর কোনো ঝামেলা করব না। খুশি হয়ে জানকে কিস করে, আর এই সুন্দর সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। কমেন্ট করে জানাতে ভুলো না এটা তোমাদের কাছে কেমন লেগেছে। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটি লাইক দিও। বাই বাই।